এখনো খায় নাই। এখন বাজে কটা? বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গা আসছি, আপনাদেরকে বিস্তারিত আমরা পুরো ভিডিওটাতে দেখাবো। যার কাছে আসছি একটু তার সঙ্গে কথা বলে নেব। এদিকে আসো। এখনো খায় নাই। এখন বাজে কটা? কটা বাজে? 12টা বাজে। ঠিক আছে, এখন 12টা বাজে, এখনো পর্যন্ত খায়নি। এই যে রান্নার ব্যবস্থা চলছে, কিন্তু উনি নিজেই অসহায়, উনি তো কাজ করতে পারবে না। বয়স কত হবে আপনার? 65 বছর বয়স নিয়ে কি কাজ করবে বলেন? কোনো কাজ করার উপায় আছে? প্লাস হচ্ছে হাত ভেঙে গেছে, উনি তো নিজেই চলতে পারে না। এবার ওনার সঙ্গে আছে আপনার ছেলে, এই যে আছে আর কি, এ হচ্ছে প্রতিবন্ধী। ঠিক আছে, এ সারাদিন এখানেই থাকে, চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ঠিক আছে, সারাদিন এখানেই থাকে। কিন্তু তো এখন অর্থকড়ি না থাকলে ট্রিটমেন্ট কি করে করবে? মানে এখানে রান্না করে, মানে এই জায়গাটায় রান্না করে, তবু হচ্ছে মানে রান্না যে করবে, রান্না করার ব্যবস্থা আছে, কিন্তু রান্না কি করবে? চাউল থেকে তো ভাত হয়, সেই চাউলটা জোগাড় করার মতো কোনো পরিস্থিতি নেই। আর এই ঘরটা দেখাবো আপনাকে, দেখুন, মানে এখানেই কিন্তু থাকে, মানে এত অসহায়, মানে সত্যি আজকে এখানে না আসলে বুঝতে পারতাম না। যদিও আমাদের ভাইগুলো এর আগে আসছে, আসার পরে এই ঘরটা করে দিয়েছে। মানে এই যে ঘরটা দেখা, এই ঘরটা কিন্তু আমার এই ভাইগুলো করে দিয়েছে আমাদের হ্যাপি টু হেল্প থেকে। অনেক দিন থেকে আমি চাই যে ওই অসহায় মানুষটার পাশে একটু মানে সামান্যটুকু যতটুকু হয় দিয়ে দাঁড়ানোর। ঠিক আছে, তাই এরপরে আমরা বাজার যাব, বাজার থেকে ওনার যা যা লাগে আমরা নিয়ে আসব, নিয়ে এসে দেব। আমরা আপনাকে হয়তো সামান্য কিছু দিয়ে যাব, কিন্তু হচ্ছে আপনার এই বিগত দিনগুলো, আজকের পর কালকে বা গত দিনগুলো কিভাবে চলে আপনার? মানে কি করে আপনার খাবার দাবার কি কি? এই যে রেশনটা নি, আচ্ছা, আর এই যে সাইকেল, এইভাবে। আর বন্ধুরা দেখেন কি পরিস্থিতি, হ্যাঁ কি পরিস্থিতির মধ্যে আছে। আপনার এই ঘরটা কে করে দিয়েছে? ওই যে অন্যরা করে। এনারাই করছে, আমার এই ভাইরাই করছে। তো তাহলে দেখেন, এই ঘরটা না থাকলে তাহলে কোথায় থাকতো? আমার কোথায় থাকতাম? থাকতো কোথায়? আমি কোথায়, তাও কি কষ্ট, বারান্দাটা দিতে পারি না। চাইছিলাম ভাঙা টিনগুলো দিয়ে একটা বারান্দা, তাও পারতাছি না, টাকা পয়সা দিয়ে। তো আমরা এখন বাজারে যাব। বন্ধুরা, এই দোকান থেকে আমরা মোটামুটি ওনার যা লাগে কিছু চাল, মানে চাল ডাল থেকে শুরু করে নিয়ে যতটুকু প্রয়োজন আর কি, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমরা নিলাম এখান থেকে। সঙ্গে হচ্ছে বিস্কিট আছে, মুড়ি আছে এবং স্লাইস আছে। তো এগুলো আমরা নিলাম। এখন আমরা যাব ওখানে আবার। লবণ দে, এক কত হইলো? সবই এক কেজি 80 টাকা লাগাই আছে। তো বন্ধুরা, খুব অসহায়, কিন্তু মানে সত্যি বলতে হয়তো 2-4টা গ্রাম অঞ্চলে এরকম মানুষ দেখা যায় না, দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তো ইনি এমন অসহায়। আমরা আজকে যতটুকু পেলাম, তো আমরা এখানে ওনাকে চাল ডাল তেল হলুদ জিরা, মানে যতটুকু লাগে, যা যা লাগে, এবং সঙ্গে হচ্ছে শুকনা খাবার কিছু দেওয়া আছে। আমাদের ছেলেগুলো আসছিল, এসে সহযোগিতা করে গেছে। এই ঘরটাও উঠাই দিয়েছে। আমাদের গ্রামের লোক এতটুকু করে নাই, আমাদের গ্রামের লোক দেখাচ্ছে তাও এতটুকু করে নাই। আমি ওই যে টাউনে বলি, কি নাম বললেন আরেকবার বলেন? সিন্ধুবালা বর্মন। আচ্ছা আচ্ছা, গ্রাম আপনার? বড়দোলা, থানা মাথাভাঙা। এনার বাড়ি হচ্ছে বড়দোলায়, গ্রাম বড়দোলা, থানা মাথাভাঙা। পাশে বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে। ঠিক আছে, যদি আপনারা কেউ ভিজিট করতে চান, অবশ্যই এনার সঙ্গে দেখা করে যাবেন। এই ছেলেটাকে তো আপনারা দেখেছেন। ঠিক আছে, এ হাঁটতে পারে না। ঠিক আছে, এই যে সারাদিন এখানেই থাকবে, সারাদিন এখানেই থাকবে, কোনো ব্যবস্থা নেই। ও আচ্ছা আচ্ছা, রান্না করে, রান্না করা উনুন দেখুন এখানে। বৃষ্টি, ঝড় বৃষ্টি হলে কি করে চলবে, কি করে রান্না করবে? ঝড় বৃষ্টি হলে রান্না করে না না, ওইটাই আর কি, যতটুকু পারেন। ঠিক আছে, আমরা তো দূর থেকে আসি,
দূর থেকে আসি, ধরে নেন আজকে আইসা কিছু দিয়ে গেলাম, সামনের মাসে আসবো, মানে মোট কথা হচ্ছে আমরা আসতেই থাকবো। এনারা যতদিন আছে আমরা অবশ্যই আসতেই থাকবো, যতটুকু হেল্প করা যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন, একটু সবাই একটু দেখবেন, এই আবদার থাকলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই ছিল। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন অবশ্যই ভিজিট করবেন।